লড়তেছে দেখছো এটা সাঁতার কাটে দেখছো কাইটা দিছে আমি তো কাইটা দিতে না বলছিলাম বলছে আলাম মুরগি আনলে আমি নিজে কেটে নিতাম বড় বড় করে না না কাইটা দেয় নাই ওই পারি দেয় কেটে দিছি শুধু দোকান থেকে কাটায় আনলে একদম ছোটো ছোটো করে ফেলায় আমি আবার একটু বলছি একটু বড় বড় করে পিস করে পরে হচ্ছে সাদা মুরগি রান্না করবো একটু সাদা তরকারি আর এদিকে কি দিছে রে বাবা চিংড়ি মাছ দুই পদের চিংড়িকে অন্য এক পদের মাছ দিত হ্যাঁ তো বুঝলাম ছোট বড় অন্য এক পদ মাছ হইলে আরেক দুই পদ হয়ে যেত দুই পদের চিংড়ি এটা কি মাছ এটা একটা ধরতে বাবা নিচে নিচে টান দে নিচে টান দে কি মাছ কি মাছ রেডি চিনি না রেডি হলুদ শিং মাছের মতো কিন্তু কি মাছ এটা এত বড় কি শিং হয় মাগুর 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 মাছ তো মাগুর মাছ আমরা খাই মাগুর মাছ জানছে কি করে না করে মুরগি কেটে নেই বড় বড়ই চিংড়ি মাছগুলো আমার কাছে আবার এই বড় বড় চিংড়ি মজা লাগে আমার পাখি বলতেছে ওয়াও ওয়াও না বলো মাশাআল্লাহ খুব সুন্দর চিংড়ি মাছ না এটা হচ্ছে সবচেয়ে বড় এই যে এটা বলে আবির খাইব এটা আবির খাবে তুমি কোনটা খাবা বাবা তুমি ছোটটাই খাইবা তুমি এটা খাইও না এটা হচ্ছে সবচেয়ে বড় মাছটা এটা দাড়ি মাছের দাড়ি দেখছো কত বড় বড় দাড়ি মাছের চিংড়ি মাছের কত বড় বড় দাড়ি আগে না মুরগিরা কাটুম মাছ ধরলাম কি আগে তো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন তো আমরাও মোটামুটি ভালোই এখানে হচ্ছে যে আজকে হচ্ছে ভোর রাত্রে ভাত খেয়ে হচ্ছে আগামীকালকে প্রথম রোজা তো আলহামদুলিল্লাহ আর রোজা উপলক্ষে হচ্ছে এই যে বাজার আনছে আজকে কিছু অল্প বাজারই দুই পদের চিংড়ি মাছ আর হচ্ছে মুরগি আর এটা হচ্ছে মাগুর মাছ তো প্রথম আমি মাগুর মাছটা চিনি নাই এর কারণ হচ্ছে আমাদের বাসায় কখনো মাগুর মাছ আনা হয় নাই আর আমরাও খাই নাই তো এই কারণে প্রথম আমি চিনতে পারি নাই মাগুর মাছটা পরের দিন করলো আমি চিনুম না এটা কি মাগুর মাছ নাকি বড় শিং মাছ দিতে যাবে এটা লাভ দিব নি কাঁচা মাছ না এগুলো মনে মাগুর মাছ এগুলা কি খাই আমি এগুলা জানছি কি করে না করে খাই না দেখি মনে আবার এই যে দুইটাই আনছে না হ্যাঁ করে হ্যাঁ ও মাছই শেষ কেনা খাবি তোরা তিন বাপ বেটাই খাবি এগুলো তো আমি বলেও ধরুন না বাবা হাতে না হাতে খাই তোমার জন্য আনছে মনে হয় বাবাই তুমি মাছ কাটা ছাড়া মাছ আমার জন্য ভালো হইব পাখি হ্যাঁ আমার না বলতেছে পাখি হ্যাঁ পাখির জন্য ভালো হইব না
আবার পাখি খাইতে পারবো এগুলা কাটা ছাড়া মাছ। কাটা আছে, হ্যাঁ, ওই যে মাথার সামনে কাটা বড় দুটো। পানি দে, পানি দিলে মনে হয় জিলবো। পানি দে তো। উঠতেছে, দেখছো? এটা সাঁতার কাটে, দেখছো? ওর সাথে কাটবো, নাড়া দিলে সাথে কাটবো। মাশাআল্লাহ, সুবহানাল্লাহ। হ্যাঁ, আচ্ছা, সাঁতার কাটবো, দেখছো? মাছের সাঁতার কাটি, এটা এইভাবেই থাক। তোর বাবাই কাইটা দিব নি মাছ, না? এই মাছ তোমার বাবাই কাটবো নি। এটারে ঘইষা ওই যে উপরে থেকে ঘইষা নিতে হইব না? চামড়া উঠায় অনেকে মাছের, কিন্তু আমার আবার ভালো লাগে না। উপরের চামড়াটাই তো মজা। মাছ হোক, মাংস হোক, উপরের চামড়াটাই তো মজা লাগে। মাশাআল্লাহ, আমার পাখির আনন্দ লাগে না? তোমার ভালো লাগে পাখি? ওই যে ওই ব্রয়লার মুরগির চামড়া খায় না এখন কেউ, এই কারণে। কিন্তু দেশি মুরগি বা হাঁস যত কষ্টই হোক, মানুষ কিন্তু চামড়া নিয়েই নেয় আর কি। ব্রয়লার মুরগির চামড়াটা পাতলা তো, এই কারণে সবাই খাইতে চায় না। আশারের আজান দিতেছে। আলহামদুলিল্লাহ, রমজান মাসের চাঁদ দেখা গেছে। তো সবাইকে রমজান মাসের শুভেচ্ছা। আজকে ভোররাত্রে সেহরি খেয়ে হচ্ছে আগামীকালকে প্রথম রোজা। তো গত বছর দেখা যায়, গত বছর এই সময় কেউ ছিল এই রমজান মাসে রোজা রাখছে, নামাজ পড়ছে, তারাবি পড়ছে। দেখা যায় সেই মানুষগুলা এই বছর সুযোগ আল্লাহ দেয়ও নাই। দেখা যায় এই রমজান মাসের আগেই দুনিয়া ছেড়ে অনেকে চলে গেছে। তার মধ্যে হচ্ছে আমার খালা। আমার খালাকে যেন আল্লাহ বেহেশত নসিব করে, জান্নাতবাসী যেন হয় আমার খালা। সবাই দোয়া করবেন, এবং আমিও দোয়া করি আমার খালা যেন জান্নাতবাসী হয়, ওই পারে যেন আমার খালা ভালো থাকে। তো এখানে হচ্ছে সেহেরি এবং হচ্ছে রাত্রের রান্না করতেছি আর কি, রাতে এবং সেহেরির জন্য কিন্তু এই টাইমের রান্না। এটা হচ্ছে ব্রয়লার মুরগি, ভাইজা হচ্ছে ভুনা করবো। একটু সাদা সাদা রান্নার চেষ্টা করবো আজকে, মশলা ছাড়া। এদিকে মাংস ভাজা শেষ, মশলা কষানো হইতেছে। এটা হচ্ছে এরকমই থাকবে, এটার মধ্যে কোনো হলুদ মরিচের গুঁড়া দেওয়া হয় নাই, শুধু গরম মশলা হচ্ছে বাইটা দিছি আর কি, ব্লেন্ডার করে দিছি, কাঁচামরিচ, 2-3টা তেজপাতা। কোনটা কি?
পোকা 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 জল করে মুরগির মাংসের তরকারি রান্না শেষ। এগুলো এখন বাড়বো না, এগুলো কড়াইতে থাকবে, কারণ আবার গরম গরম করে কিন্তু খাইতে হইব, বাড়লে তো ঠান্ডা হয়ে যাবে। এদিকে আছে এই যে কি মাছ জানি এটা, আবার তো ভুলে গেলাম। মাগুর মাগুর মাছ। মাগুর মাছ বোনা, এর মধ্যে একটু জিরা ফাঁকি দিয়ে দিতাম। আর দুপুরে হচ্ছে শুটকি রান্না করছিলাম, এই আমাদের রান্না করা। বলে দেখো হয়ে গেল, আবার তাড়াতাড়ি করে খায়া ঘুমায় থাকতো আজকে, আবার এই বুড়ো উঠতে হইব। হ্যাঁ তো এই যে সন্ধ্যাবেলা খাওয়া দাওয়া শুরু করবো। বাবা আস্তে আস্তে কোন গলি দা বলে গেছে নাকি। মাছের তরকারি আর এই যে দুপুরে শুটকি রাঁধছিলাম, এই শুটকি কয়টা দিয়ে ভাত খাওয়া হচ্ছে আর কি। শুটকি দিয়ে ভাত ভালো লাগে। হ্যাঁ বাবা এখন কিছুই আনতে জানে। বাবা বাবা দরকারে মনে হয় কোনো জায়গায় গেছে। ভাত খেয়ে তাড়াতাড়ি শুয়ে পড়, আবির আবার রাতে উঠতেই মানে। তুমি ভাত খাইবা না, যে সুপ টুক খাইবা? ভাত খাইবা না কেন? এগুলা কিছুই এখন বাইরে নেই নেই বাটিতে, কেননা এগুলো আবার দেখা যায় ভোর রাত্রে উঠে আবার সব গরম করে হইব, তো এই কারণে করাই দিচ্ছে। কই বাবা ফোন দিচ্ছে? কি রান্না করুন? কিছুই রান্না করুন না, যার যে কাজ 4টা বাজে উঠা বই রয়েছে, না উঠলে হইতো না। উঠাই কর শুরু করছে, 4টা বাজে উঠে গেছে গা। তুমি ঘুমে থেকে উঠে গেছো কেন? গরম করি কই? মোবাইল শব্দ করছে, মোবাইল তো শব্দ হওয়ার আগে আমি বন্ধ করে দিছি। আবির ভাই ডাক দাও গা, যাও ভাত খাবে আবির ভাইয়া।
Amo ভাত খেয়ে রোজা রাখবে, eh? ভাত খেয়ে রোজা রাখবে। Amo Ami Rosa kati Rusai. হুম, Amo Duruti Bugala Chabi Bulu. জাল দিলে দিয়ে শুটকির তরকারি শুকায় গেছে। আমি কি দেখামো, ভালো লাগে না। কি করবা হ্যাঁ? ওগুলা কাঁচা একটু কমছে দূরও কয়েলের গন্ধ, কয়লা কু কয়েল দৌড়াইছিলাম, মশা দিয়ে উঠে গেছি গা। কখনো তো গন্ধ হয় চলে দিকে হ্যাঁ, খাটের নিচে, কই রাখছেন খাটের নিচে। দিতেন বড় বড় এমন কে? গ্যাসের ওষুধ নানা রকম থাকে। হ্যাঁ, কতবার বিষ পাওয়ার নে নিয়ে খাস নেবে, ভাল লাগে না, ফুটকা ফুটকা লাগে। এরকম গজল ছাড়লে ভালো লাগে ভোর রাত্রে। হ্যাঁ, এটা লেলো মাছটা কিন্তু আমার ঘিন্নেও নাই, তারপর গেলে জানি খাইতে মন চায় না। না ও নেক মাংস নিয়ে নেক নেড়ে নেই, রান নেই। যে উঠাই পারে না। মাথা কেমন করে কিনি আমি, মাংস ভালো লাগে না, শুট কিনে শুটকি তরকারি জাল দিতে দিতে শুকাই গেছে।